গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে অনেক দিন পর ভাবলাম একটা ব্লগ করি, তোমাদের কাছে দিই। তো যাই হোক, এখন অনেক বেজে গেছে অনেকটাই। আমি ঘেমে গেছি, পুরো নাইটি ভিজে গেছিলো, সেই জন্যে এসে একটু ফ্যানের তলায় বসলাম। আর মুডটা হলো কি, আজকে একটা ব্লগ করি, ছোট্ট 8 মিনিটের যদি হয়, যদি করতে পারি। স্টার্ট করলাম, জানি না এখন কতটা কী করতে পারবো। আর সমস্ত মোটামুটি কাজ হয়ে গেছে আমার, যা যা করি আমি। আর বিছানা টিছানা তোলা হয়ে গেছে, সব গাছে জল দেওয়া হয়ে গেল। সব কিছু করে আসার পর দেখছি নাইটি ভিজে গেছে। এখানে একটু গড়াচ্ছিলাম, সোফাতে একটু গড়াচ্ছিলাম, নাইটিটা শোকালো। নাইটিটা ছাড়িনি, অন্য সময় নাইটি ছেড়ে ফেলি, বেশি ভিজে গেলে ছেড়ে ফেলি, পরে থাকতে পারি না। তো আজকে ভাবলাম না, বেশি ভেজে নিই যখন, একটু এখানে ফ্যানের হাওয়ায় শোকালাম। শোকানোর পর এবারে চলো দেখি কি দেখাই তোমাদের। কাজগুলো আর দেখালাম না, কাজগুলো করে নিয়েছি আমি, করা হয়ে গেছে। তো দেখাই কাজ করার পর কী হলো সেই ব্যাপারটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আর যেটুকু কাজ বাকি আছে দেখি, আর একটু ঝাড়া পোছা বাকি আছে, ওটুকু করব। করার পর তারপরে যাব স্নান করতে, করে পুজো দেবো। পুজো দেওয়ার পর ব্যাস লাঞ্চ ফাঞ্চ, এবার কী কী লাঞ্চ হয়েছে সেটাও দেখাই তোমাদের। চলো এবার দেখতে থাকো কি কি দেখাই তোমাদের আজকে। চলো টাটা, দেখতে থাকো, ঠিক আছে? চলো ফ্রেন্ডস, তোমাদের দেখাই। বললাম যে কি রান্না হয়েছে আজকে, বৃহস্পতিবার। আজকে তো বৃহস্পতিবার। তো যাই হোক, কালকে আমার তো নিরামিষ, বাট আজকে তো আমার আমিষ আছে। হাজব্যান্ড খেয়ে চলে গেছে। এই দেখো আমাদের ভাত, আমার আর বড় ছেলের। হ্যাঁ, আর এটাতে আছে এই যে ডাল সেদ্ধ, আর এটাতে আছে এই যে চিকেন বোম্বার, মানে বড় ছেলের। আর এইখানে আছে এই যে, এইটা হচ্ছে মাছ, কি মাছ জানি না, কাতলা মাছ বোধ হয়, কাতলা মাছ হবে, হ্যাঁ মাসি করেছে। আর এখানে আছে শাক, কি একটা শাক এটাও আমি জানি না কি শাক, কোনো একটা শাক হবে। যাই হোক, এই হচ্ছে আমার এই দুটো আইটেম, আর আমার ছেলের ওই দুটো আইটেম। ঠিক আছে, আর ছোটো ছেলে আসবে আমার, ও এক্সাম দিতে গেছে, একটা প্র্যাকটিক্যাল ছিল আজকে, সেটা আসছে। ওর জন্য ভাত এখানে করা আছে, এই ছোটো হাঁড়িতে ভাত করা আছে। আর চিকেন বানিয়ে দেবো, ও এলে পরে ওকে আমি চিকেনটা বানিয়ে দেবো, কারণ মাসি চিকেন বানানো ও পছন্দ করে না। তো সেই জন্যে আমি বললাম তুমি ভাতটা করে যাও, আমি ও এলে আমি চিকেনটা বানিয়ে দেবো। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম আজকের আমাদের মেনুটা। আর হাজব্যান্ড তো খেয়ে চলে গেছে, অফিস বেরিয়ে গেছে। ঠিক আছে, তো চলো টাটা, পরে আসছি আবার। এই যে দেখো ফ্রেন্ডস, আমি অনলাইনে অর্ডার করেছিলাম। হ্যাঁ, অনলাইনে অর্ডার করেছিলাম, 3টে গাছ এসছে, জানো তো, 3খানা গাছ এসছে। এই যে অরিজিনাল গাছ কিন্তু। হ্যাঁ, এবার গাছগুলো তোমাদের দেখাই। দেখো, এই দেখো, দেখতে পেয়েছো? এই যে এই গাছটা আমার একবার ছিল, এই গাছটা, কিন্তু ওটা পোকায় খেয়ে নিয়েছিল, অনেক বড় হয়েছিল, লাস্টে পোকা ধরে গাছটা নষ্ট হয়ে গেল। এই একটা গাছ এনেছি, এটা ক্রিসমাস ট্রি গাছগুলো। আর এই একটা এনেছি, দেখো, এই যে এই গাছটা খুব সুন্দর হবে। এটা না একদম গোড়া থেকে একদম স্ট্যান্ড হয়ে উপরে উঠবে, আর উপরে গিয়ে এই থোকটা হবে, এই গাছের মাথাটা অনেকটা উপরে গিয়ে হবে, এই গাছটা এইরকম হবে। আর আর একটা এনেছি, এইটা এইটা এই বাম্বু ট্রি, বাম্বু, বুঝতে পেরেছো? এই যে, তো এইগুলো এখন এলো, আমি এগুলোকে ওপেন করলাম, করে রাখলাম, দিয়ে এখন মাটি নিয়ে আবার টবে নিয়ে আমি এগুলোকে সব সেট করব। তো চলো তোমাদের আমি গাছটাও দেখিয়ে দিলাম। এই যে গাছগুলো এসছে, এই যে আমার গাছ, ন্যাচারাল গাছ। এগুলোকে আমাকে এখন রেডি করতে হবে মাটি দিয়ে সব। তো চলো দেখো ফ্রেন্ডস, আজকে বৃহস্পতিবার, আমার স্নান করা হয়ে গেছে। তো আমি চলে এসেছি এখন পুজো দিতে। এই দেখো ধূপটা ধরিয়ে নিই, এই ধূপ বলছি, সরি, প্রদীপ। এখন ধরাচ্ছি আমি প্রদীপ, সরি দেখছো ভুলভাল বলছি, এখন ধরাচ্ছি আমি ধূপকাঠি, ধূপকাঠি ধরাচ্ছি। প্রদীপের সময় ধূপকাঠি বলছি, ধূপকাঠির সময় প্রদীপ বলছি। তো চলো, দেখো ধূপকাঠি ধরানো হয়ে গেছে আমার। ফ্যান চলছে, ফ্যানের একটা আওয়াজ পেতে পারো।
দেখো ফ্রেন্ডস, আমার পুজো দেওয়া হয়ে গেল, তুলসী গাছে জল দিয়ে এলাম। আর করলাম এই দেখো, এটার মধ্যে প্লাস্টিক পাতলাম, বেঞ্চটার মধ্যে আমি গাছগুলো তুলে রেখেছি, তো গাছে জল দিচ্ছি যখন, তখন টপ 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 করে বেঞ্চটার মধ্যে পড়ছে, সেই জন্য। আর এইটা এই টপটা খুলে দিলে পরেই ইয়ে হয়ে যাবে। আরও টব আছে, দেখি পরে টপটা চেঞ্জ করে দেবো। আর এইগুলো সব কিনেছি, এইগুলো সব এই লোহার এইগুলো, প্লাস্টিকের এইগুলো স্ট্যান্ডগুলো সব কিনলাম অনলাইন থেকে। হ্যাঁ, আর এই যে গাছগুলো লাগিয়ে দিয়ে এখানে রেখেছি, ব্রেঞ্চটার উপর তুলে দিয়েছি, তাতে নিচে পাতা ফাতা পড়লে মাসি ভালো করে ঝাড় দিয়ে দিতে পারবে। ঠিক আছে, আর চলো দেখাই যে গাছগুলো কিনলাম, সেই গাছগুলো আমি কোথায় লাগালাম, চলো তোমাদের দেখাই। আর এইটা আমি নিজের হাতে বানিয়েছিলাম। দেখো, আমাদের এয়ারফোর্সের সার্ভিসের কম্বল ছিল নিচে পাতার জন্য, প্রচণ্ড ঠান্ডা, তো সেইটাকে আমি একটু কাপড় দিয়ে এটাকে বানিয়েছি, নিজে তৈরি করেছি আমি। দিয়ে নষ্ট হচ্ছে, ওই উপরটাই ছিল, ওই উপরে ছিল, ওখান থেকে পারলাম, পেরে এখানে বিছিয়ে রাখলাম। যাক, জিনিসটা ইউজ হবে, ওইখানে পচে যাবে, ওখানে থেকে 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 পচে যাবে জিনিসটা। এইমাত্র পারলাম, জলে ভিজে গেছিলো, ওই জন্য দাগ হয়ে গেছে। এটাকে একটু কাচবো, কাচলে পরেই এটা জিনিসটা সকালে আরও ইয়ে হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। জাস্ট এইমাত্র পাতলাম আমি, পেতে ভাবলাম এখানে পেতে রাখি, এখানে পেতে থাকলে ইউজ হবে জিনিসটা, নাহলে না নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো দেখাই এবার তোমাদের টবের গাছগুলো কোথায় লাগালাম। এই দেখো, এই দেখো, দেখতে পেয়েছো? এই যে 3টে গাছ তোমাদের দেখালাম, এই একটা, এগুলো সব করলাম। এখন মাটি বার করলাম, মাটি বার করে টবটাকে ভর্তি করে এগুলোকে ছিঁড়ে ছুঁড়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে এই যে 3টে টবে এখানে রেখেছি। আর এই বাকি এগুলো তো আগের টব, এই যে এই গাছগুলো আগের। এটা সাদা ফুলের গাছ, এই গাছটা খুব পছন্দের গাছ আমার। দেখো এই গাছটা ভীষণ পছন্দের গাছ, এই যে। হ্যাঁ, এটা ক্যাকটাস, এই যে ক্যাকটাস, এইটা একটা পাতাবাহার টাইপের কিছু একটা হবে। যাই হোক, এই আমার গাছের সোমবার। এই ছাদেরগুলো তোমাদের দেখালাম, ওইগুলো ঘর মোছার ন্যাকড়া, তোমরা ইগনোর করো ওটা। এই যে, বুঝতে পেরেছো? এই যে, এই যে। আর এটা আমার নতুন ঘর, নতুন ঘরটা আর একবার দেখিয়ে দিই তোমাদের, এর সাথেই ইনক্লুড করে। দিনের বেলা, আগের দিন তো রাত্রিবেলা দেখিয়েছিলাম, এই যে এখন দিনের বেলা দেখিয়ে দিই। এই যে দিনের বেলা, এই যে, বুঝতে পেরেছো? এটা ছাদের সাথেই এই ঘরটা, এবং ঘরের সাথে বেরিয়েই এই টেরেসটা পেয়ে যাবে এইটা। তো চলো আবার আসছি, দেখি বিকেলে চায়ের সময়। ঠিক আছে, দেখো ফ্রেন্ডস, তোমাদের আর একটা জিনিসও দেখাই। এই যে আমার ছোটকার রুম, এই যে ছোটকা চলে এসছে, এখানে ঘুমোচ্ছে। আর এইটা করেছি ওর জন্যে, বাড়তি যে কাঠগুলো ছিল, আমার অনেক এক্সট্রা কাঠ ছিল, সেই কাঠ দিয়ে একটা এরকম বানিয়ে দিয়েছি ওকে। এই যে দেখেছো, ওর জামা প্যান্টগুলো এখানে রাখার জন্যে। আর বাড়ির ঘরের ভিতরে তোর একটা আলমারি রয়েছে, একটা স্টিলের বড় আলমারি ঢুকিয়ে দিয়েছি ওর ইয়ের ভেতরে। ওখানে ওর জামা কাপড় আছে, ওর নিজস্ব জিনিসপত্র, ব্যাগ ট্যাগ সব আছে ওর ভেতরে। আর এইখানে সবসময় এদিক ওদিক পড়তে যাওয়ার জন্য ওই যে এটা প্যান্টের তাক, এই যে জুতো। হ্যাঁ, আর এইটা ওকে বানিয়ে দিলাম, যে তোর জিনিসপত্র খোঁজার জন্য আমাকে বলবি না। এই যে দেখো, মোজা রেখে দিয়েছি, গেঞ্জি, হ্যাঁ, আর ওর যে আন্ডারওয়্যার, যাতে আমাকে না খুঁজে বল, মামি দাও, মামি কোথায় কোথায়, ওসব যেন বলবি না। একদম তোর জায়গায় আমি জিনিস ভাঁজ করে রেখে দেবো, তুমি ওখান থেকে নিয়ে নেবে। ঠিক আছে? কেমন লাগলো বলো? দেখো আমার বুম্বু, আমার বুম্বু। হ্যাঁ, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো ফ্রেন্ডস, আমি এবার লাঞ্চ করি, লাঞ্চ করার পর আবার আসবো তোমাদের কাছে। দেখো ফ্রেন্ডস, মাসি এসছে, এসে দাঁড়িয়ে আছে চুপ করে। হ্যাঁ, আমাকে চা দিতে এসছে, বিকেল আবার হাসছে, আবার বলছে তুমি ভিডিও করছো? আমি বললাম না, তখনই ফোনটা হাতে ছিল। এই যে আমাকে চা দিয়ে গেল। চলো দেখো। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো রেডি হয়ে গেছি আমি। বিকেলে যে আমি রেডি হই, প্রতিদিনই রেডি হই। পার্লারে কাজ হলো, একটা সাজানো এসেছিলো, সাজাতে গেলাম, বাট তুলতে ভুলে গেছি, ফোনটা চার্জে দিয়ে চলে গেছিলাম, আর যেতে পারিনি। এই যে কাজ করে এই উপরে এলাম, এসে এখন ওরা বসে আছে, এখন ফাঁকাই আছে পার্লারটা, আমি ক্যামেরায় দেখছি। তো পার্লারে কাজ আর কিছু শেয়ার করতে পারলাম না, ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছি। তো যাই হোক, চলো
ইভিনিংয়ে চা খাওয়া হলো, ড্রেস পরে রেডি হয়ে পার্লারে গিয়ে কাজটা করে এলাম নিচে আমি। এসে আমার ভিডিওটা ব্লগিংটা ভাবলাম শেষ করে দিই। ভেবেছিলাম একটু কাজ হলে তোমাদের সাথে শেয়ার করব একটু, বাট ফোন নিয়ে যেতেই ভুলে গেছি, ফোনটা চার্জে দিয়ে চলো, বারবার বলছি দেখছো একটা কথা। তো চলো এইখানে ব্লগটা শেষ করি। হ্যাঁ, একটু দেখাই তোমাদের ওই এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে আমি এখানে বসে বসে দেখি, এখানে বসে বসে দেখি যে কি কাস্টমার এলো কি না এলো। এই পর্যন্তই, চলো টাটা বাই বাই। ব্লগটা ভালো লাগলে পাশে থাকবে, টাটা।